আবাস যোজনার নামে কাটমানির অভিযোগে উত্তাল পানিশালা। গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও, তোলপাড় 182 নম্বর বুথে। পানিশালা অঞ্চলে আবাস যোজনার নামে কাটমানি তোলার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের তীর স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য রামিজা বিবির বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে শনিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে 182 নম্বর বুথ এলাকা। সাধারণ মানুষের ক্ষোভে কার্যত তোলপাড় পরিস্থিতি তৈরি হয় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে 122 নম্বর বুথের একাধিক বাসিন্দার কাছ থেকে আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ। দীর্ঘদিন কেটে গেলেও অনেকেই ঘর না পাওয়ায় ক্ষোভ জমতে থাকে এলাকাবাসীর মধ্যে। এরই মাঝে রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহ তৈরি হতেই ক্ষুব্ধ সাধারণ মানুষ সরব হয়ে ওঠেন। শনিবার সকালে বহু মানুষ একত্রিত হয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য রামিজা বিবির বাড়ি ঘেরাও করেন। বিক্ষোভকারীদের দাবি, আবাস যোজনার নামে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে অবিলম্বে সেই টাকা ফেরত দিতে হবে। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করে। যদিও এলাকাবাসীর একাংশ জানিয়েছেন শুধুমাত্র আশ্বাস নয়, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা এবং টাকা ফেরতের নিশ্চয়তা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আবাস যোজনা কাটমানি ইস্যুতে রাজনৈতিক তরজা শুরু হয়েছে এলাকা জুড়ে। সাধারণ মানুষের প্রশ্ন, গরিবের সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে যদি টাকা তোলা হয় তাহলে প্রশাসনের নজরদারি কোথায় ছিল? ঘটনা জেরে পানিশালা অঞ্চলে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাপানোতর শুরু হয়েছে। এখন দেখার অভিযোগের তদন্তে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে এবং ক্ষুব্ধ মানুষের ক্ষোভ কত দ্রুত প্রশমিত হয়। আমরা যতক্ষণ এই যে আবাস যোজনার গরিব মানুষের টাকার কাটমানি হিসেবে কারো কাছে 15,000, কারো কাছে 20,000 এইভাবে নিচে, সেই টাকার ফেরতের ও সুরাহা যতক্ষণ না দেয় ততক্ষণ আমরা এখানে ধর্ণা মঞ্চে আছি। এবং এখানে অবৈধ কাজ কিছু হয়ে গেছে এর পিরিয়ডে, যতদিন থেকে পঞ্চায়েত যত কাজ হয়েছে আমাদের কিছু ও জানাই নেই। কৃষি যোজনার থেকে শুরু করে অনেক কিছু প্রকল্পের সুযোগ সুবিধা ও একাই ভোগ করছে, এখানকার জনগণকেও ভোগ করতে পারে না। সেইটার জন্য আমরা আছি ওকে জানানোর জন্য। যত কিছু অবৈধভাবে টাকা পয়সা নিচ্ছে সমস্ত টাকা গরিব মানুষের ফেরত দিতে হবে। আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠছে নাকি উনি আবাস যোজনার নামে কারমানির টাকা নিয়েছিলেন? হ্যাঁ, আপনি তো উনার মা, কি বলবেন? কি বলবো, ওরা তো নাই বাড়িতে, আমি কিছু জানি না। আপনার নাম? আমার নাম খায়রন বিবি। আমাদের ঘরের টাকা যে তুলছে পঞ্চায়েত, আমরা সব ফেরত চাই। কত টাকা নিয়েছিল আপনার কাছ থেকে? আমার কাছে 9 না 18,000 দুইটা ঘর পাচ্ছি আমার নামে। এখন কি চাইতেছেন? আমরা চাই এই টাকাগুলো ফেরত চাই। কতক্ষণ থাকবেন পঞ্চায়েতের বাড়ি? আমরা সারাদিন থাকবো যতক্ষণ শিখে না টাকা দেওয়ার জন্য। টাকা আমরা চাই। এর আগে পঞ্চায়েতকে জানিয়েছেন এই বিষয়ে? পঞ্চায়েতকে জানিয়েছি, পঞ্চায়েতে টাকা নিয়ে গেছি, বাড়িতে নেই, পঞ্চায়েতে দেখাই পাইনি। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? পুলিশ প্রশাসনকে জানা হয়েছে। আপনার নাম? আমার নাম বিপুল রায়। আমরা 100 দিনের টাকা না, যে ঘরের টাকা দুর্নীতি করছে এরা যদি গরিব লোক ফেরত পায় এটাই আমরা চাই। আপনার নাম? আমার নাম মনোজ রায়। আমাদের অভিযোগ এখানে যে প্রত্যেকটা মহিলাদের যারা ঘর পাইছিল প্রত্যেকের কাছ থেকে টাকা টুকে নিয়েছিল, 20,000, 10,000 যারটা যেমন পাইছে নিয়ে নিছে। সেই টাকাগুলো যাতে ফেরত পাওয়া যায় তার জন্যই আমরা এই আন্দোলনটা করতেছি। কে নিল টাকাটা? টাকাটা নিল যে আমাদের এখানকার যে পঞ্চায়েত আছে, বক্কর মিয়া। এটা কি আবাস যোজনা ঘরের জন্য? আবাস যোজনা ঘরের টাকা। এখন আপনারা কি চাইতেছেন? আমরা এই টাকাটা ফেরত চাচ্ছি। আপনার নাম? আমার নাম উপেন্দ্রনাথ বর্মন। এই জায়গাটির নাম? পানিশালা।